আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাতেই কলকাতায় আসছে। দলের নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। অন্য সদস্যরা হলেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পাতিদার। কলকাতায় পৌঁছে তারা সেন্ট্রাল অ্যাভিনিউতে মহেশ্বরী ভবনে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল তাদের জয়নগর, ডায়মন্ড হারবার ও সন্দেশখালী এবং মঙ্গলবার কোচবিহারে যাওয়ার কর্মসূচি রয়েছে। অন্যদিকে গতকাল দলের কোর কমিটির বৈঠকে রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে ফের রাজভবনে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এক নির্দেশে জানিয়েছিলেন, নতুনভাবে সাক্ষাতের আবেদন করে বিরোধী দলনেতা রাজভবনে যেতে পারবেন। রাজভবন থেকে শুভেন্দুবাবুকে সাক্ষাতের জন্য আজ সন্ধ্যা 6টায় যেতে বলা হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকে গয়ারমারি 1 নম্বর অঞ্চলের বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। কয়েকজনের টোটো রাস্তায় নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ। যেসব বুথে বিজেপি ভালো ফল করেছে সেখানেই বেছে বেছে এ ধরনের সন্ত্রাসের অভিযোগ উঠছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিজেপি কর্মীরা আজ নেজার থানার রাজবাড়ি আউটপোস্টে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন। কোচবিহার 2 নম্বর ব্লকের ঢাংটিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। গতকাল ওই পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার দাস সহ এলাকার একাধিক বিজেপি নেতা তৃণমূলে যোগ দেন। কয়েকদিন আগে ওই একই গ্রাম পঞ্চায়েতে 3 বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 23 সদস্য বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পক্ষে 13 জন এবং বিজেপির পক্ষে এখন সদস্য সংখ্যা দাঁড়ালো 10-এ। ঔপনিবেশিক ভাবধারা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে দ্রুত ন্যায় বিচার পৌঁছে দিতে নতুন 3 ফৌজদারি বিধি আনা হয়েছে বলে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন। কলকাতায় আজ আইন ও বিচার মন্ত্রক আয়োজিত ইন্ডিয়াস প্রোগ্রেসিভ পাথ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, দেশকাল পরিস্থিতি অনুযায়ী আইন পরিবর্তন করতে হয়। ব্রিটিশ আমলের দমনমূলক ফৌজদারি আইনগুলি সংশোধনের জন্য দেশের বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল। তাকে মান্যতা দিয়ে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামের নতুন 3 বিধি প্রণয়ন করা হয়েছে, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। 1 जुलाई से ये नए कानून लागू हो जाएंगे तो इसमें स्पीडी डिस्पोजल होगा शुरू। आप देखिए टेक्नोलॉजी का इनपुट है। अब कोई आदमी कहीं है गवाही के लिए, आप उसको बुलाओ, आप ऑनलाइन क्यों नहीं गवाही हो सकती है। बहुत सी चीजें इसमें चेंजेस है। উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, 150 বছরের শাসনকালে ঔপনিবেশিক শাসকরা স্থানীয় মানুষের প্রচলিত আইন অধিকার দাবিকে নস্যাৎ করে নিজেদের সুবিধার জন্য ফৌজদারি বিধি তৈরি করেছিল। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের সচিব রাজীব মণি, কেন্দ্রীয় আইন কমিশনের সদস্য সচিব রীতা বশিষ্ঠ প্রমুখ নতুন 3 বিধির নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং হিমালয় সন্নিহিত রাজ্যের বাকি অংশে আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাতাসে মেশায় উত্তরবঙ্গের জেলাগুলির কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আগামী বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলা 2-1টি জায়গায় আগামীকাল পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিম ও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। পার্বত্য সিকিমে যেমন বৃষ্টি কমেনি, তেমনি লাগাতার বৃষ্টি চলেছে দার্জিলিং, কালিম্পং, তরাই ও ডুয়ার্সে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল আপাতত বন্ধ রেখেছে বলে সূত্রের খবর। আজ সকালে জাতীয় সড়কের একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছে বলে জানা গেছে। লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে কালীঝোড়া, রবিঝোড়া 27 মাইলে। লাচুংয়ে এখন অনেক পর্যটক আটকে রয়েছেন। এদিকে উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সের সমতলেও লাগাতার বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা দিয়েছে সবকটি নদীতেই। উত্তর 24 পরগনার বসিরহাটে তৃণমূল কংগ্রেস কর্মী আলতাফ মালিককে গুলি করার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তোয়েব আলী মণ্ডল নামে ওই ব্যক্তিকে গতরাতে দাসপাড়া এলাকা থেকে পাকড়াও করা হয়। কলকাতার নিমতলা ঘাটে পুজো দিতে গিয়ে ছোট গাড়ি গঙ্গায় ডুবে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, আজ সকালে একটি পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে যান। নিমতলা ঘাটে গাড়িটি নিউট্রাল অবস্থায় রাখা ছিল। হঠাৎ সেটি গড়িয়ে গঙ্গায় নেমে যায়। গাড়িতে থাকা এক কিশোর অল্পের জন্য রক্ষা পেয়েছে। বিশিষ্ট বাচিক শিল্পী দিলীপ ঘোষ প্রয়াত। আকাশবাণী কলকাতা কেন্দ্রের ঘোষক হিসেবে তিনি দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন। বয়স হয়েছিল 86 বছর। বেশ কিছুদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। আজ ভোররাতে তাঁর জীবনাবসান হয়।
দিলীপ ঘোষের কণ্ঠে কলকাতা বেতারে মহালয়ায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের ঘোষণা এবং প্রাত্যহিক অনুষ্ঠান একসময় বিপুল জনপ্রিয়তা লাভ করে। তিনি ছিলেন প্রাত্যহিক অনুষ্ঠানের প্রথম উপস্থাপক। স্থানীয় সংবাদ শেষ হলো।